এই গাইস, সো এই ভিডিওতে আমি আজকে ডুমসডে যে নতুন ট্রেলার রিলিজ হয়েছে সেটাকে একটু ব্রেকডাউন করি। চলেন লেটস গেট স্টার্টেড। ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন করব, ওকে? তো ফার্স্ট ফ্রেমে আমরা দেখি যে ডুম লাটভেরিয়াতে তার প্রাসাদে এবং তার আয়রন থ্রোনে বসে আছে, সরি আয়রন থ্রোন না, তার থ্রোনের মধ্যে বসে আছেন। অ্যান্ড থ্রোনের যে ডিজাইনটা আগে রিভিল হয়ে গেছিলো, বাট স্টিল ইট ইজ বিউটিফুল। তার সামনে কিছু ম্যাজিক্যাল গ্রিন কালার অরা বাইর হচ্ছে, ওয়াল মেবি ফাটা মনে হচ্ছে। It looks like he is doing some kind of magic or something is going to happen. Okay, he is waiting for something. Then background আমরা শুনতে পারতেছি যে সুজান স্ট্রম ভিক্টর সম্পর্কে একটু বিবরণ দিচ্ছে যে he was not that kind of guy. মানে সে যেই রুমে এন্টার করতো, যেই সাবজেক্ট বা ফিল্ডের মধ্যে এন্টার করতো, সেই ফিল্ডে সবচেয়ে ইন্টেলিজেন্ট বান্দা ছিল এবং he was kind, সবাইকে হেল্প করতো বা এরকম টাইপের কিছু একটা। তারপরে বলছে তার সাথে কিছু একটা হয়েছে, তার থেকে যা তার আপন ছিল সব কিছু তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। কীভাবে কেড়ে নেওয়া হয়েছে? মোস্ট প্রবাবলি মাল্টিভার্স মোস্ট প্রবাবলি ইনকারশনস আর অন্য কোনো ইনসিডেন্টও হইতে পারে যেটা এখন রিভিল করা হয় না। উই নো মার্ভেল ইজ ট্রাইং টু হাইড সামথিং ফ্রম আস। সুজান স্ট্রম যেখানে বসে সবাইকে গল্প শোনাচ্ছিল সেখানে আমরা দেখতে পারতেছি যে সুজান স্ট্রম ছাড়াও আর অনেকে আছে, যেমন ম্যাগনিটো, তারপরে গ্যাম্বিট, ক্যাপ্টেন আমেরিকা, তারপরে আরও কেউ মেবি ছিল। ক্যাপ্টেন আমেরিকার লোকটা দেখে প্রথম ভাবছিলাম কি তার বাসায় কী হয়, ওকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তার বাসায় না, এটা অ্যাভেঞ্জার্স টাওয়ারই ম্যাক্সিমাম পসিবিলিটি, বাট এটা হইতে পারে তার বাসায়ও। লেটস সি। বাট তার টি শার্টটা দেখা যেটা মনে হচ্ছে যে তার বাসায় তো এরকম ছিল না, তার বাসার মধ্যে তো চুলগুলো ছোটো ছোটো ছিল, বাট এখানে এটা যে ভেরিয়েন্টটা আমাদের ক্যাপ্টেন আমেরিকার বা স্টিভ রজার্সের, সেটা তার চুলগুলো বড়, তাকে কখনো বাসায় দেখানো হয় না। সো মোস্ট প্রবাবলি এটা অ্যাভেঞ্জার্স টাওয়ারের মধ্যে। এই ফ্রেমটার মধ্যে ডক্টর ডুমের একদম ক্লোজ আপ একটা শর্ট দেখানো হয়েছে, যেখানে আমরা ক্লিয়ারলি নোটিস করতে পারি যে ডুমের চোখগুলো একদম গ্রিন হয়ে ঘুরে রয়েছে, যেটা বলো ডক্টর ডুমের এটা সিগনেচার আই স্টাইল। তার চোখগুলো একদম সবুজ কালার থাকবে এবং এটা একদম পারফেক্টলি দে হ্যাভ নেইলড ইট। অ্যান্ড এই পেন্টিংটা নিয়ে অনেক সময় অনেক স্পেকুলেশন চলতেছিল যে এইটা তার ওয়াইফ এবং বাচ্চা হইতে পারে, সাম কাইন্ড অফ দ্যাট, বাট আই থিঙ্ক দ্যাট এটা সে এবং তার মা, বিকজ কমিক্সের মধ্যে ডুমের অরিজিন ছিল যে তার মা একজন উইচ ছিল এবং তার মা থেকে সে অনেক, মা থেকে না, তার মা চাইতো না সে শিখুক কিছু। তার মায়ের যে বইগুলো ছিল, স্পেলসের বুকস, ম্যাজিকের যে বুকসগুলো, সেই বুকসগুলো থেকে সে অনেকগুলো ম্যাজিক শিখছে এবং তার মায়ের সাথে তার একটা ভালো বন্ডিং ছিল। তার মা ইনকারশনের মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে মারা যায়, তার ফলেই সে ডক্টর ডুম হয়ে যায়, ওকে, মানে ভিলেন টাইপের কিছু একটা হয়ে যায়। এখানে তার ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এটা তার মাই হবে। পেন্টিংটা অনেক পুরনো, যেটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ইটস সামথিং ইজ এরকম কিছু একটা। দেন আমরা দেখি শ্যাংচি, শুরি এবং আরও অনেকে, উম্বাকু সবাই আছে। তার পাশে আছে আমাদের কি বলে এটারে, কি ক্যাপ্টেন আমেরিকা, জেনে হোয়াইট ক্যাপ্টেন আমেরিকা বা এরকম কিছু একটা। সো সরি, আই এম ব্যাড উইথ নেমস। তারা মেবি এটা ইয়েতে হবে, পেছনে আবার নেইমারও আছে। এটা মোস্ট প্রবাবলি ওয়াকান্ডাতে তারা কোনো ব্রিফিং নিচ্ছে না, এটা ওয়াকান্ডাতে না, এটা হলো ইয়েতে অ্যাভেঞ্জার্স টাওয়ার্সের মধ্যে। সবাই এক রুমে বসে আছে, যদি এনভায়রনমেন্ট এবং কালার গ্রেডিং খেয়াল করেন তাহলে এটা সব এক রুমেরই সিন। তারপর আরেকটা আমরা যেটা দেখি যে একটা ওয়ার্ল্ড, এই ফ্রেমের মধ্যে আমরা দেখছি একটা ওয়ার্ল্ড একদম ডিস্ট্রয় হয়ে যেতেছে, রাইট? এখন এটা প্রশ্ন আসতে পারে যে কোন ওয়ার্ল্ড হতে পারে এটা। আমরা এই পর্যন্ত অ্যাভেঞ্জার্সের ডুমসডের যতগুলো ট্রেলার দেখছি সবগুলোর মধ্যে তিনটা ওয়ার্ল্ড আমাদেরকে দেখানো হয়েছে। একটা হলো ফ্যান্টাস্টিক ফোরের, একটা হলো আমাদের মেইন ওয়ার্ল্ড আর্থ 616, আর একটা হলো এক্সম্যানের ওয়ার্ল্ড। এটা ফ্যান্টাস্টিক ফোরের ওয়ার্ল্ড তো ভুলও হবে না, কারণ আমরা যে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিতে দেখছিলাম যে ফ্যান্টাস্টিক ফোরের যে ওয়ার্ল্ডটা অনেক আধুনিক, অনেক মানে অনেক অ্যাডভান্স ছিল, বিল্ডিংগুলো ডিজাইনগুলো ছিল অন্যরকম, গাছের কোনো ইয়ে দেখিনি আমরা। কিন্তু এইখানে এটা দেখতে ওল্ড নিউ ইয়র্কের মতন লাগতেছে, মানে টিপিক্যাল যে শহরগুলো, টিপিক্যাল নিউ ইয়র্ক এটার মতনই লাগতেছে। নাথিং সো এক্সট্রাঅর্ডিনারি, ভাঙে গেছে বাট স্টিল ধ্বংসাবশেষের মধ্যে দেখেও বোঝা যেত যে এটা একটা মডার্ন সিভিলাইজেশন ছিল নাকি একটা নর্মাল সিভিলাইজেশন। এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা নর্মাল সিভিলাইজেশন। তার মানে মোস্ট প্রবাবলি এটা আর্থ 616 অথবা এক্সম্যান ইউনিভার্স হতে পারে। অ্যান্ড ফর শিওর আর্থ 616 তো ভুলেও হবে না, কেন? কারণ আর্থ 616-এ তারা বসে এইসব কথাবার্তা বলতেছে। আর্থ 616 তো ধ্বংস হওয়ার কথা না, এটা আমাদের মেইন টাইম লাইন, ওকে। আর এরপরের আরেকটা সিনের মধ্যে আমরা দেখি যে ম্যাগনিটো কান্না করতেছে বা ম্যাগনিটোর চোখ দিয়ে পানি পড়তেছে, রাইট?
ম্যাগনেটো, হি ইজ এ টাফ গাই, হি ইজ এ রিয়েলি রিয়েলি টাফ গাই। তার চোখ দিয়ে পানি পড়া মানে সামথিং ভেরি ভেরি ব্যাড, সামথিং ওয়ার্স্ট হ্যাজ হ্যাপেন্ড। তো মোস্ট প্রবলি তার ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাচ্ছে, এবং সেই সময় ইনকারশনটা ঘটছে যখন, তখনের সিন এটা, তার চোখে মুখে আমরা একদম এক্সপ্রেশনে ক্লিয়ারলি লক্ষ্য করতে পারি। ওকে, পেছনেও ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু, এরকম কিছুই লাগতেছে আমার কাছে। অ্যান্ড হ্যাঁ, 99% শিওর আমি যে ওয়ার্ল্ড আমরা দেখছি ধ্বংস হইতেছে সেটা এক্সমেনের ওয়ার্ল্ড। অ্যান্ড ডুমের ডায়লগ ছিল মাঝখানে যে ইউ অল আর লিভিং স্টোলেন লাইফস। সো মোস্ট প্রবলি এটা ক্যাপ্টেন আমেরিকার কথা বলছে। ওকে, কারণ আমরা যে একটা লিক থেকে পড়ছিলাম, স্পয়লার অ্যালার্ট, যে ক্যাপ্টেন আমেরিকা লোকির সাহায্যে ফ্যান্টাস্টিক ফোর ওয়ার্ল্ডের মধ্যে থাকতেছিল অনেকদিন যাবত। তো সেই ইউনিভার্সটা তো আসলে ক্যাপ্টেন আমেরিকার না, সে অন্য ইউনিভার্সের মধ্যে থাকতেছিল, সেই কারণে টাইম লাইনের মধ্যে একটা বড় একটা ঝামেলা হয়ে যায়, সেই কারণেই তাদের ওয়ার্ল্ডের মধ্যে ইনকারশন শুরু হয়ে যায়। তো তারা স্টোলেন লাইফ ঠিক মানে বাঁচতেছে, কারণ এটা তাদের ইউনিভার্স না। এই ডায়লগটা মোস্ট প্রবলি আই এম প্রিটি শিওর দ্যাট এটা ক্যাপ্টেন আমেরিকাকে দিয়েছে এবং তার ফ্যামিলিকে। বাট ডুমের যেই এন্ট্রি সিনটা ছিল পুরা গুজবাম ভাই, মনে হচ্ছে যেন কোনো সুপার হিরো ফ্ল্যাশ বা মাকারির মতন লাগতেছিল। মাকারি যেমন ফুল স্পিডে দৌড়ে আসার পরে ইটারনালস মুভির মধ্যে একটা ল্যান্ডিং করার পরে যেরকম একটা ইম্প্যাক্ট পড়তো, যেরকম একটা ফাস্ট পেস একটা ল্যান্ডিং দেখাইতো, সেম একটা ল্যান্ডিং দেখাইছে এখানে। মোস্ট প্রবলি টনি স্টারকে রিক্রিয়েট করার কোনো একটা ট্রাই করতেছে, বিকজ বোথ আর দ্য সেম অ্যাক্টার্স। অ্যান্ড এটা দেখা ভাই একদম পুরা গুজবাম, পছন্দ হয়ে গেছে একদম অনেস্টলি। তারপর আমরা থরের এন্ট্রিও দেখতে পাই। সবসময় আমরা দেখি যে থরের এন্ট্রি একদম গ্র্যান্ড লেভেলের হয়, থরের এন্ট্রি দেখলে একদম পুরো হল চিল্লাইন মারে, বাট ইট উইল বি দ্য ফার্স্ট মুভি যেখানে থরের এন্ট্রি ছাড়াও থরের থেকে বেশি ইম্প্যাক্ট ফেলাবে অন্য কারো এন্ট্রি, অ্যান্ড দ্যাট ইজ ডুম। একই মোমেন্টে ডুমও এন্টার করছে, থরও এন্ট্রি করছে। থরের এন্ট্রি ছিল গুড, যদি থরের এন্ট্রি হয় গুড, তাহলে ডুমের এন্ট্রি হবে গ্র্যান্ড। ওকে, অ্যান্ড মোস্ট প্রবলি এই যে ফাইটটা হবে, ফাইটের কোনো না কোনো মিনিং তো থাকবে, বাট ম্যাক্সিমাম যে রিজন এই ফাইট হওয়ার সেটা হলো এখানে ডুমের অরা ফার্মিং করাবে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের শুরুতে যেমনি থরকে লাউডা লাসন কইরা, যেমনি থরের হালকে মাইরা মইরা যেমনি থ্যানোসের অরা ফার্মিং করাইছে, ঠিক সেমভাবে থরের এখানে মাইর খাওয়াবে। মাইর খাওয়ানোর পরে আমাদের ডুমরে এখানে অরা ফার্মিং করা হবে। দ্যাট ইজ হোয়াট উই ক্যান সি। ওকে, তারপরে যখন আমরা দেখি রিচার্ড যখন তাকে কলার ধরে আজ করতেছে যে ডিড ইউ ডু দিস ভিক্টর, তখন এই যে সিনটা লক্ষ্য করে দেখতে পারবেন যে থর আর ডুম যেখানে ফাইট করতেছে সেই সেম ব্যাকগ্রাউন্ড সেম প্লেসই মনে হইতেছে। সো মোস্ট প্রবাবলি এটা থরের সাথে ফাইট করার পরে, কারণ থরের সাথে যখন ফাইট করছে তখন সে বিল্ডিং থেকে বাইর হয়ে আসতেছে, রাইট? মেবি ওইখানেও কার সাথে মেবি ফাইট করতেছিল, বাইর হয়ে আসার পর থরে হারানোর বা নক আউট করার পরে তখন ভিক্টর এখানে আসে এবং আসার পর তাকে কলার ধরে আজ করছে ডিড ইউ ডু দিস, হোয়াট ডিড ইউ ডু। সে এক্সমেন ইউনিভার্সকে ইনকারশনের সময় একদম ধ্বংস করে দেয়। যদিও এটা করা তার পক্ষে কোনো, আমার মনে হয় না কোনো অন্যায় করছে, বাট বিকজ অল অফ দেয়ার হিরো, অ্যান্ড হিরোদের জন্য হিরোদের মোরাল না এটা যে কোনো একটা ওয়ার্ল্ডকে একদম পুরা ইরেজ করে দেবে মাল্টিভার্স থেকে। এতগুলো প্রাণের দায়িত্ব তারা নিতে পারবে না কখন। হিরোস ক্যান নট ডু দিস, দ্যাট ইজ ওয়াই উই নিড অ্যান্টি হিরোস who will not think twice to save their own planet, own universe. I do the same. I support Doom, honestly. Fuck other universes, save your own. যদি কোনো রাস্তা থাকে তাইলে অন্য জিনিস, রাস্তার চিন্তা করার তো কোনো টাইম নাই। যাই হোক, বাট ইট সেন্টিনেলসদের জীবিত করা যে সিনটা, তারপরে ইট ওয়াজ সামথিং, আই লাভ ইট। এবং সেন্টিনেলসের ডিজাইনগুলো এক্সম্যান 97 থেকে ইন্সপায়ার্ড, যদিও সেম ডিজাইন বাট কাছাকাছি লাগতেছিল, এবং সেন্টিনেলসের সাইজগুলো অনেক বড় মাপের ছিল। বাট এই যে সিনটা, আমি ট্রেলার রিয়াকশনে বলছিলাম যে এই যে সিনটা না, মনে হচ্ছে ফ্যানমেড ট্রেলার অনেকগুলো দেখে আসছি না আমরা, এই ফ্যানমেড ট্রেলারগুলোর মতো লাগতেছিল, একটুখানি এআই, একটুখানি পলিশড, একটুখানি স্মুথ টাইপের লাগতেছিল, যে জিনিসটা সচরাচর এই ট্রেলারে যতগুলো ফ্রেম আছে কোনো ফ্রেমের সাথে মিলতেছিল না। সো দ্যাট ইজ সামথিং দ্যাট শুড বি ওয়ার্কড আউট। অ্যান্ড বাকি সব, আর আমাদের প্রথম ট্রেলারে যখন থর এবং ডুমের ফাইটটা দেখানো হয় তখন এটাতে ভিএফএক্স একটু অফ ছিল, সবাই এটা নিয়ে কমপ্লেন করতেছিল। এখন এই জিনিসটা অনেকটাই ফিক্স করা হয়েছে, যেহেতু আরও অনেক মাস বাকি আছে ভিএফএক্স পলিশ করা, আরও অনেকটাই বাকি আছে। সো এখন ভিএফএক্স নিয়ে জাজ করার কোনো রিজনই নাই, কোনো মানেই হয় না। বাট যতটুকু দেখতে পারতেছি ইট ওয়াজ
অসম। প্রত্যেকটা ট্রেলারের মধ্যে ডুমরে আগে ইয়েতে দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে, এটাতে ডুমের প্রতি আর একটু বেশি ফোকাস করা হয়েছে, ডুমরে সবচেয়ে বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্থ ইট। ডুমের এই যে অরা ফার্মিং করেছে ভাই, ল্যান্ডিং সিনটা আমি এখন ভুলতে পারতেছি না। আমি যখন লিগ ট্রেলার দেখছিলাম ভাবছিলাম যে এইচডিতে যখন দেখবো ইট উইল বি সামথিং গ্র্যান্ড, অ্যান্ড ইট ইজ এপিক। আই লাভ ইট। আই এম টিম গ্রিন, honestly, I am Team Green. No matter what the fuck he does, I am with Dr. Doom because we love Iron Man. Bye bye, Tata, see you.